ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে থার্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 10 এর প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে কোনো উপকৃত হবে। তো চলে আবার শুরু করা যাক। একের এক বোঝাপড়া কবিতায় কবি ঝঞ্ঝা কেটে জীবনে আসার কথা বলেছেন। সঠিক উত্তর হবে কয়ের দাগে সুখ। একের দুয়ে দাগে প্রশ্ন, গড়াই নদীর তীরে কবিতায় উঠোনের রোদে কি শুকোচ্ছে? উত্তর হবে লঙ্কা মরিচ। একের তিনে দাগে প্রশ্ন, সুভার প্রকৃত নাম কি? উত্তর হবে সুভার প্রকৃত নাম হচ্ছে সুভাষিনী। একের চারের দাগে প্রশ্ন, আদাব গল্পের লেখক সমরেশ বসুর ছদ্মনাম কি? সঠিক উত্তর হবে সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে কালকুট। পরবর্তী প্রশ্ন, একের পাঁচের দাগে ঘুম পাড়েনি মাসি পিসির। সঠিক উত্তর হবে কয়ের দাগে মস্ত পরিবার। একের ছয়ের দাগে এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি। এখানে কার দুঃখ বেদনার কথা বলা হয়েছে? উত্তর হবে রঞ্জন সরকার। একের সাথে দাগে প্রশ্ন, সিদ্ধ ধাতুর অন্য নাম কি? উত্তর হবে মৌলিক ধাতু। পরবর্তী প্রশ্ন, একের আটের দাগে অনুসর্গ কোথায় বসে? সঠিক উত্তর হবে শব্দের পরে আলাদা পদ হিসেবে। শব্দের পরে আলাদা পদ হিসেবে বসে। পরবর্তী প্রশ্ন, একের নয়ের দাগে সম এই উপসর্গটি ব্যবহৃত হয়। সঠিক উত্তর হবে সঙ্গে অর্থে। পরবর্তী প্রশ্ন, একের দশের দাগে চতুর চড়ুই বাসা বাঁধে। কোথায় বাসা বাঁধে? কবির ঘরে বাসা বাঁধে। একের 11 দাগে প্রশ্ন, চন্দ্রগুপ্ত নাটকের ঘটনাটি ঘটেছে কখন? সময়কাল হচ্ছে সন্ধ্যাবেলায়। একের 12 দাগে প্রশ্ন, পল্লী সমাজ গদ্যাংশে রমেশের কাছে কতজন শিক্ষক এসে পড়েছিল বা এসেছিল? উত্তর হবে 20 জন কৃষক। এর পরবর্তী প্রশ্ন, দুইয়ের দাগে দুই একটি কথায় উত্তর দাও যে কোনো 15টি। দুইয়ের এক, গোপাল সরকারের কাছে বসে রমেশ কী করছিল? সঠিক উত্তর হবে গোপাল সরকারের কাছে বসে রমেশ জমিদারির হিসেবপত্র দেখছিল। দুইয়ের দুই থেকে প্রশ্ন, কে সুভাকে সু বলে ডাকত? গ্রামেরই গোসাইদের ছোট ছেলে প্রতাপ সুভাকে সু বলে ডাকত। দুইয়ের তিনে থেকে প্রশ্ন, রঞ্জনদা তুমি কাল ক্লাবে যাওনি। এই প্রশ্নের উত্তরে রঞ্জন কি বলেছিল? প্রশ্নের উত্তরে রঞ্জন বলেছিল কাল সকালেই তাকে কলকাতার বাইরে যেতে হয়েছিল, তাই সে ক্লাবে যায়নি। দুইয়ের চারের থেকে প্রশ্ন, ঘুম পাড়ানি মাসি পিসি কখন ঘুম থেকে ওঠে? ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতেই ঘুম থেকে ওঠে। দুইয়ের পাঁচে থেকে প্রশ্ন, আদাব গল্পে কোন নদীর প্রসঙ্গ আছে? আদাব গল্পে বুড়িগঙ্গা নদীর প্রসঙ্গ রয়েছে বা আছে। গড়াই নদীর তীরে মাচানের পরে কি আছে? মাচানের পরে শিমলতা আর লাউ কুমড়ার ঝাড় রয়েছে। দুইয়ের সাথে থেকে প্রশ্ন, দুর্বার ইচ্ছায় হাওয়া কি কি ছুঁয়ে গেছে? দুর্বার ইচ্ছায় হাওয়া পৃথিবীর সব জল সব তীর ছুঁয়ে গেছে। দুইয়ের আটে থেকে প্রশ্ন, ইচ্ছে হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে? উত্তর হবে পালেদের বসেদের বাড়ি। এই যে গুণিতক চিহ্নগুলো যে সমস্ত দাগে রয়েছে সেগুলো কিন্তু আমাদের এই তৃতীয় ইউনিট টেস্টের জন্য নয়। দুয়ের নয়ের দাগে প্রশ্ন, নবাবগঞ্জ থেকে দুর্গাকে কোন ডাক্তার দেখতে এসেছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবাবগঞ্জ থেকে দুর্গাকে শরৎ ডাক্তার দেখতে এসেছিল। এর পরবর্তী প্রশ্নের উত্তরে আমরা চলে যাব। দুর্গা টিনের বাক্সের খেলা না দেখে চলে যাচ্ছিল কেন? দুর্গা টিনের বাক্সের খেলা না দেখে চলে যাচ্ছিল কারণ তার কাছে পয়সা ছিল না। দুয়ের 11 থেকে প্রশ্ন, সর্বজয়া কোথায় কই মাছ পেয়েছিল? সর্বজয়া বাঁশতলায় কই মাছ পেয়েছিলেন। বাতাস শব্দের দুটি সমার্থক শব্দ লেখো। বাতাস শব্দের দুটি সমার্থক শব্দ হলো পবন, সমীর। দুইয়ের 13 থেকে প্রশ্ন, সাধিত ধাতু কাকে বলে? কোনো মৌলিক ধাতু বা নাম শব্দের সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু গঠন করা হয় তাকে সাধিত ধাতু বলে। যেমন বল যুক্ত আ সমান বলা, দেখ যুক্ত আ সমান দেখা। এখানে বলা এবং দেখা হলো সাধিত ধাতু। ধাতু কাকে বলে? ক্রিয়াপদের অর্থযুক্ত অবিভাজ্য মূলকে ধাতু বলে।
যেমন বল এটা ধাতু, ছে হচ্ছে ক্রিয়া বিভক্তি, ক্রিয়াপদ হয়ে গেছে বলছে। চল হচ্ছে ধাতু, লাম ক্রিয়া বিভক্তি, চললাম হচ্ছে ক্রিয়াপদ হয়ে গেছে। তাহলে আসল ধাতু প্রয়োজন এখানে, কাজেই বল একটা ধাতু, চল একটা ধাতু। যেহেতু এটা বলছে ক্রিয়াপদের মূল অংশ, আবার চললাম ক্রিয়াপদের মূল অংশ হচ্ছে চল। 2-এর 15 থেকে প্রশ্ন, উপসর্গ অনুসর্গের পার্থক্য লেখো। উপসর্গ ধাতু বা শব্দের আগে বসে, কখনোই পরে বসে না। অনুসর্গ সাধারণত 2-1টি ক্ষেত্র বাদে বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে। পরবর্তী পার্থক্য, উপসর্গ ধাতু বা শব্দের আগে বসে অর্থের পরিবর্তন ঘটায়, নতুন শব্দ গঠন করে। অনুসর্গ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে শব্দ বিভক্তির কাজ করে। এর পরবর্তী অংশে আমরা চলে যাব। অগ্নি শব্দের 2টি সমার্থক শব্দ লেখো। আগুন এবং পাবক। 2-এর 17 থেকে প্রশ্ন, প্রতিমা শব্দের 2টি সমার্থক শব্দ লেখো। প্রতিমা শব্দের 2টি সমার্থক শব্দ হলো মূর্তি এবং বিগ্রহ। 3-এর থেকে প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। সাল মাহিনার হিসেব তো নেই, সাল মাহিনার হিসেব নেই কেন? সাল অর্থাৎ বছর আর মাহিনা অর্থাৎ মাস, এর কথা বোঝানো হয়েছে। আমাদের সমাজে অত্যন্ত দরিদ্র খেটে খাওয়া মানুষ হলেন মাসি পিসিরা। দিন আনা দিন খাওয়া শ্রেণীর এই মানুষদের সারা বছরই একই জীবনাচরণ। প্রতিদিনই রাত থাকতে থাকতে তাদের কঠোর সংগ্রাম শুরু হয়। বছর বা মাসের প্রতিটি দিনই তাদের কাছে সমান রূপে দেখা দেয়। এই কারণেই কবি বলেছেন যে মাসি পিসিরা সাল মাইনার হিসাব করে না। 3-এর 2 থেকে প্রশ্ন, রাগে ফুঁসছিল রঞ্জন সরকার, তার এই রাগের কারণ কি? শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা পরাজয় গল্পে উল্লিখিত বিশেষ চরিত্র রঞ্জন সরকার। একজন দক্ষ ফুটবল খেলোয়াড়। পয়লা বৈশাখের দিন ধুমধাম করে তাদের ক্লাবে বার পুজো অনুষ্ঠিত হয়েছে, অথচ রঞ্জনকে ক্লাবের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। যে ক্লাবের হয়ে সে দীর্ঘ 15 বছর ধরে রক্ত ঝরিয়েছে, পুরস্কার এনে দিয়েছে, বিরাট অর্থের প্রলোভনে চাকরির প্রলোভন ত্যাগ করেছে, সেই ক্লাবের বার পুজোর রিপোর্ট পরের দিন খবরের কাগজে প্রকাশিত হয়েছে। কিন্তু ক্লাবের পক্ষ থেকে চরম অবহেলা অপমান করা হয়েছে তাকে আমন্ত্রণ না জানিয়ে। এত বড় অপমান সে মেনে নিতে পারছিল না, তাই রঞ্জন রাগে ফুঁসছিল। 3 থেকে প্রশ্ন, তাহাদের জাতীয় পরকাল রক্ষা হইল, কাদের সম্পর্কে লেখক কথা বলেছেন? এরূপ মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সুবা গল্পে লেখক সুবার বাবা মা সম্পর্কে একথা বলেছেন। বোবা মেয়ে সুবার বিবাহের বয়স উপস্থিত হলে তার কন্যা ভারাক্রান্ত বাবা মা চিন্তিত হয়ে উঠেছিলেন। সমাজের সবাই নিন্দা শুরু করেছিল, এমনকি তাদের একঘরে করার প্রস্তাবও উঠেছিল। তাই মেয়েটির বিয়ে দিয়ে তারা তাদের জাতীয় পরকাল রক্ষা করেছেন বলে লেখক কটাক্ষ করেছেন। 3-এর 4, 3-এর 5, 3-এর 6 থেকে প্রশ্ন আমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য আসবে না, কাজেই তার জন্য আমি উত্তর প্রস্তুত করে দিইনি। 3-এর 7-এর দাগে, এ সকল কথাই সে আজ পড়িয়াছে। কোন কথা সে পড়েছে? অপু মাছ ধরতে গিয়ে সুরেশদার কাছ থেকে আনা বইয়ে পড়েছে যে অনেক দিন আগে ফ্রান্সের বুকে বিদেশি সৈন্যবাহিনী চেপে বসেছে। দেশ বিপন্ন, রাজা শক্তিহীন, চারিদিকে অরাজকতা চলেছে। এমন সংকটের সময় লোরেন প্রদেশের ক্ষুদ্র এক গ্রামের দরিদ্র কৃষকের মেয়ে মেষ চড়াতে চড়াতে আকাশের দিকে চোখ তুলে নির্জনে দেশের দুর্দশার কথা চিন্তা করত। দিনের পর দিন এমন ভাবতে ভাবতে তার মনে হলো দেবী মেরি যেন তাকে বলছে যে সেই ফ্রান্সের রক্ষাকর্ত্রী। সে যেন রাজসৈন্য জড়ো করে দেশকে বিদেশি শত্রুদের হাত থেকে মুক্ত করে এরপর সেই কুমারীর নেতৃত্বে নব তেজদীপ্ত ফরাসি বাহিনী শত্রুদের দেশ থেকে বিতাড়িত করে এবং সেই নারী দেশের রাজাকে সিংহাসনে বসান। অথচ অজ্ঞানান্ধ লোক তাকেই ডাইনি সন্দেহ করে জীবন্ত পুড়িয়ে মারে। এসব গল্পের কথাই অপু পড়েছিল। 3-এর 8 থেকে প্রশ্ন, রাত্রি প্রায় 10টার সময় স্টেশনে আসিয়া অপুর যে অভিজ্ঞতা হয়েছিল তা লেখো।
গরুর গাড়িতে সওয়ার হয়ে অপু ও তার বাবা মা নিশ্চিন্দিপুর ত্যাগ করে যাচ্ছে। সেই গাড়ি থেকেই বাইরের পরিবেশকে অপু সর্বান্তকরণে পর্যবেক্ষণ করে চলেছে। সোনাডাঙ্গার মাঠ এই অঞ্চলের সর্বাপেক্ষা বড় মাঠ। মাঠের এখানে ওখানে বনঝোপ, শিমুল, বাবলা গাছ, খেজুর গাছে খেজুরের কান্দি ঝুলছে, সোঁদালি ফুলের ঝাড় দুলছে। চারিদিকে বউ কথা কও পাপিয়ার ডাক ভেসে আসছে। সুদূর প্রসারী মাঠের উপর তিসির ফুলের রঙের মতো গাঢ় নীল আকাশ উপুড় হয়ে পড়েছে। কোথাও দৃষ্টির বাধা নেই, শুধুই গাছপালা, বনঝোপের প্রাচুর্য। মাঠের কাঁচা মাটির চওড়া পথ গৃহত্যাগী বাউলের মতো দূর থেকে দূরে আপন মনে মেখে চলেছে। একটুখানি দূরে বারাসে মধুখালির বিল পড়ল। এখন শুধু তার চিহ্ন রয়ে গিয়েছে পদ্ম ফুলের মাধ্যমে। অপু গাড়িতে বসে এইসব প্রাকৃতিক ঘটনা উপলব্ধি করতে করতে চলেছে। বেলা শেষের স্বপ্নপটে তার শৈশবের কত ছবি তখন আসা যাওয়া করছে, আর তার মনে বেদনার সুর ধ্বনিত হচ্ছে। তার জন্মভূমি ছেড়ে সে চলে যাচ্ছে। আবার এটাও তার মনে হচ্ছিল যে এবার হয়তো স্বপ্ন দেখা জীবনের শুরু। এরপর রাত্রি প্রায় 10টার সময় স্টেশনে গাড়ি এসে পৌঁছেছে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।